বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি নীলা বাংলাদেশ থেকে বলছি। তো প্রতিদিনের মতনই সারাদিন কি করি না করি তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে এসেছি। আজকেও ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। সবাইকে শুভ সকাল। এই তো এখন এখানে রুটি ভেজে নিচ্ছে আমার ভাবিরা। আর ভাবি বলতেছিল যে আজকে রুটিগুলো যে কেমন যেন পুড়ে যাচ্ছে, কী জন্য জানি না। তাওয়াটা কি হলো, বেশি গরম হয়ে গেছে নাকি। তো আমি দেখছিলাম পাশ থেকে আর ভিডিও করছিলাম। আমার ভাবি রুটি ভাজছিল। দেখেন প্রতিদিন কিন্তু সুন্দরই রুটি হয়, কিন্তু আজকে রুটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই তো এখানে আবদুল্লার জন্য আর আমার জন্য নাস্তা করার জন্য রুটি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আবদুল্লার, দেখি কতটুকু খাওয়াতে পারি। আর যাই হোক, এখন হচ্ছে সকাল 10টা থেকে 10:30 হবে, 10:30 এরকমই হবে। আমরা নাস্তাটা করে নিব। সরি, আমার ঠান্ডা, সেজন্য একটু কাশি এসে পড়ছে। আর এই তো এই যে এখানে ভাবি রান্না করছে হাঁসের গোস্ত আর হলো ভুনা খিচুড়ি। আজকে এত গরমের মধ্যে এই খাবারটা যাই হোক খারাপ ছিল না, ভালোই ছিল, খুবই ভালো হয়েছে। তাই একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে, রওনা দিয়ে দিলাম। একটু মার্কেটে কিছু কেনাকাটাও রয়েছে, সেগুলো করব। আর তারপর তো মার্কেটে চলে এসেছি। মার্কেটে চলে এসে কী কেনাকাটা কিছু দেখছিলাম আর কিছু পছন্দ করছিলাম, কিছু নিয়েছি বা কিছু আরও খুঁজছিলাম। তো তেমন ভালো লাগছিল না। যাই হোক, যতটুকু নিয়েছি হালকা পাতলা। এই দোকান থেকে 2 সেট নেওয়া হয়েছে। তো যাই হোক, এগুলো তো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করবই। আর দোকানে কী কাপড় চোপড় আছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। ভালোই, খারাপ না, সুন্দর। আমি মেজেন্টার কালারটা রানী গোলাপিটা নিয়েছি, আরও নিয়েছি, ওগুলো এখানে দেখা যাচ্ছে না। তো খারাপ না, দোকানের কাপড় চোপড়গুলো ভালোই। আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। ওনাদের বলছিলাম যে সে ভিডিও করা যাবে কি না। ওনারা বলছিল যে হ্যাঁ, ভিডিও করা যাবে, সমস্যা নেই, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে নেন। তারপর তো মার্কেট শেষ করে চলে এসছে। এই যে দেখেন, কেকের দোকানে চলে এসেছি। আবদুল্লাহ কেক খাবে, তো আবদুল্লাহ আছে। তারপরে আমাদের বাসায় আর কি আবদুল্লাহকে খাবে না, আমরা বড়রাও খাবো, কারণ ও তো এত বড় একটা কেক খেতে পারবে না, যেহেতু এটা 1 পাউন্ড। তো যাই হোক, দেখলাম যে এখানে নতুন করে কাপের মধ্যেও কেক বিক্রি করছে, ভালোই, সিস্টেমটা খারাপ না। এত বড় একটা কেক না কিনে 120 টাকার মধ্যেও ছোটো কেক পাওয়া যায়। তারপর ঝটপট করে বাসায় চলে এসেছি। দেখেন বাসায় এসে দেখি কেকের অবস্থা না যে হাল হয়ে গেছে, একবারে উল্টায়, রিক্সার ঝাঁকিতে উল্টায় পাল্টায় সর্বনাশ হয়ে গেছে, একেবারে সর্বনাশ। আর আবদুল্লাহ তো সহ্যই করতেছিল না, একেবারে খাবে না তেমন, কিন্তু আর এক্সপিরিয়েন্স দেখলে মনে হয় যে না জানে কি খায়, কিন্তু ওরকম কিচ্ছু খাওয়া দাওয়া করতে চায় না। দেখেন কামড় দিয়ে ফেলে রাখছে, আরেকজন যে খাবে সেটাও নষ্ট করে রাখতেছে। তারপর তো সবাইকে, সব বাচ্চাদেরকে কেকটা দিলাম, বাচ্চা বলতে আমার ছেলে, তারপর আমার ভাতিজা, তারপর আমরাও খেলাম। কারণ এত বড় কেকটা তো এভাবে রেখে দিলে ফ্রিজও জায়গা হবে না সম্পূর্ণটা আর খেয়ে তারপর কিছু রেখে দেবো আবদুল্লার জন্য, পরবর্তীতে চাইলে যেতে দিতে পারি। আর এই তো এই যে এখানে কেকটা কেটে নিচ্ছে। আবদুল্লাহকে বলছি তুমি কাটো, কাটবে না। এমনিতে কেক আনা কোনো জন্মদিন বা কোনো কিছুর উপলক্ষে না, কারণ আবদুল্লাহ একটু মাঝে সাথে কেক খেতে চায়, যেটাতে খাওয়া পড়ে, সেজন্য সেটাই ওর মনে আছে আর কি, সেজন্য কেকের প্রতি একটু আগ্রহটাও বেশি ওর। এই যে দেখেন কাটতে বলছে, কাটতে পারছে না, কী যে একটা পরিস্থিতি। আমার ছেলেটা একেবারেই আর কি কোনোই নাই আর কি, কাটতে বলতেছে কাটো কাটো, কাটতেছে না, আর নষ্ট করতেছে। তো যাই হোক, অবশেষে তো কেকটা আমি কেটে দিলাম, কেটে কুটে খেয়ে তারপর ওকে খাওয়ানো হলো। তারপরে চলে আসলাম। এই তো দেখেন যে কী কাপড় চোপড় নিয়ে আসছি, সম্পূর্ণগুলো তো শেয়ার করতে পারবো না, কিছু কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এই যে একটা, তারপরে এখানে যে আরেকটা আছে, এই যে আমার ভাতিজার জন্য কিচ্ছু করা সম্ভব না, ও সবগুলো নষ্ট করে দিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে। ঝটপট করে আপনাদের সাথে হালকা পাতলা 2-1 সেট আর কি শেয়ার করব, তারপরে আর বাকিগুলো রেখে দিব, কারণ এতগুলো আর কি শেয়ার করা সম্ভব না, যেহেতু বাচ্চারা দেখতে পাচ্ছেন খাবলাখাবলি শুরু করে দিয়েছে।
কে আর কী যে একটা পরিস্থিতি, দেখানো সম্ভবই হচ্ছিল না। তো যাই হোক, আমার ভাবি একটু গুছিয়ে দিচ্ছিল আমাকে দেখানোর জন্য, তো আমি যাই হোক একটু সামান্য আপনাদের সাথে শেয়ার করলাম। বলবেন এই তিনটার মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে, অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করে। আর এই তিনটাই দেখালাম আপনাদের, আর বাকিগুলো আছে ওগুলো বানানো শেষে যখন প্যাকেজিং হবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি সম্ভব হয়ে থাকে। এই তো আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে এই সালোয়ারটা হচ্ছে এই জামাটার সাথে সবগুলো কন্ট্রাস্ট করাই ছিল, কিন্তু আমি সালোয়ারগুলি এক্সট্রা করে কিনে নিয়েছি, নয়তো সালোয়ারগুলির কাপড় এত পাতলা থাকে নষ্ট হয়ে যায়, সিলি থেকে ছুটে আসে এরকম অবস্থা। তার জন্য